বলবো জেইলাও সেই কদু, আদালতে ইনু। 4 বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা আরো বাড়বে। বিএনপির তিস্তা আন্দোলন ঘিরে উত্তরের 5 জেলায় নতুন আশা, দুদিনের কর্মসূচি শুরু আজ। জানাবো যৌক্তিক কোনো কারণ ছাড়াই সয়াবিন তেলের সংকট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কি আর বলবো জেইলাও সেই কদু, আদালতে ইনু। আদালতে তোলার সময় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কি আর বলবো জেইলাও সেই কদু। ঢাকার মহানগর হাকিম আদালত প্রাঙ্গণে এ কথা বলেন তিনি। পরে তিনি কোন পক্ষে জানতে চাইলে উত্তরে বলেন, আমি লাউ কদু দুটির বিপক্ষে। এটি সকাল 10:55 ইনু সহ 3 জনকে আদালতে তোলা হয়। কাঠগড়ায় উঠানোর পর ইনু ও রাশেদ খান মেনন তাদের আইনজীবীর সঙ্গে কথাবার্তা বলেন। তবে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান একপাশে চুপ করে দাঁড়িয়েছিলেন। পরে 11:10 বিচারক এজলাসে ওঠেন। প্রথমে আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো শুনানি হয়। পরে মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় ইনু ও মেননের রিমান্ড শুনানি শুরু হয়। তখন কাঠগড়ায় 2 জন পাশে দাঁড়িয়েছিলেন তারা। কিছুক্ষণ পর ইনু মেননের কাছে এগিয়ে যান। ইনুর কথা শুনে হাসতে থাকেন মেনন। শুনানি শেষে আদালত তাদের এ মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারপর পুলিশ প্রহরায় আদালত থেকে নিচে নামানো হয়। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী সরকারের পতনের দিন গত বছরের 5 আগস্ট মিরপুর গোল চত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারি। এ ঘটনায় গত 6 নভেম্বর তার বাবা আল আমিন পাটোয়ারি মিরপুর মডেল থানার হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনা সহ 150 জনকে এজাহার নামেও আসামি করা হয়েছে। 4 বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা আরো বাড়বে। ঢাকা সহ দেশের 4 বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সারা দেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সোমবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা সারা দেশের রাত তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় সিলেট বিভাগে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে 2-1 জায়গায় হালকা বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সারা দেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বিএনপির তিস্তা আন্দোলন ঘিরে উত্তরের 5 জেলায় নতুন আশা, দুদিনের কর্মসূচি শুরু আজ। উত্তরাঞ্চলে মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তার পানি ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আন্দোলনের মাঠে বিএনপি। পট পরিবর্তনের পর এই দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। প্রধান সমন্বয়কারী হিসেবে সংগঠনটির হাল ধরেছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব তুলু। এবার তিস্তা বাজারতে নদী পাড়ের 11 পয়েন্টে দুদিনের লাগাতার অবস্থান কর্মসূচি ঘিরে আশা দেখছেন এই অঞ্চলের মানুষ। আজ তিস্তার লালমনিরহাট প্রান্তে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে এই কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ভার্চুয়াল প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও কর্মসূচিতে অংশ নেবেন দলের মহাসচিব সহ শীর্ষ 14 নেতা। তিস্তা বেষ্টিত বিভাগের 5 জেলা রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার 11টি পয়েন্টে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে। এদিকে কর্মসূচির ঠিক 2 দিন আগে আকস্মিকভাবে তিস্তার ধুধু বালুচরে উজানের পানি এলেও তা 24 ঘন্টার মধ্যে কমে যায়। এর আগে গত শনিবার বিকেল 4টার পর থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি প্রবাহ বাড়তে শুরু করে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় দেখা যায় উজান থেকে আসা পানিতে বন্ধ থাকা জল কপাটগুলো উপচে পড়ছে পানি। তবে সকাল থেকে পানি কমতে থাকে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়কারী ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা বলেন, 17 থেকে 18 ফেব্রুয়ারি তিস্তার 2 পাড়ে কর্মসূচির সার্বিক প্রস্তুতি শেষ। আশা করছি দুদিনে রংপুরের কাউনিয়া তিস্তা পয়েন্ট ও লালমনিরহাট 2 পয়েন্টে লাখ লাখ লোকের জনসমাগম হবে। এদিকে কর্মসূচি ঘিরে এই অঞ্চলের মানুষের মনে আশার সঞ্চার হয়েছে। তারা বলছেন, তিস্তার পানির দাবি ও মহাপরিকল্পনা ছাড়া তারা পরিত্রাণ পাবেন। এই কর্মসূচি সফল করে সরকারের কাছে তাদের দাবির গুরুত্ব তুলে ধরাই এখন মূল লক্ষ্য। গঙ্গাচড়ার চর ইসলির বাসিন্দা শাহিনুর রহমান বলেন, যেভাবেই হোক আমরা তিস্তার পানির দাবি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। আগে সরকার তো লোভ দেখিয়ে ভোট নিয়েছে, আমাদের দাবি পূরণ করেনি। আমরা এই সরকারের কাছে দাবি জানাতে আন্দোলন যাব, যাতে দ্রুত তিস্তার কাজ শুরু হয়। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান
সমন্বয়কারী ও বিএনপি সংগঠনের সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা আন্দোলন বিএনপির নয়, এটা গণমানুষের আন্দোলন। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে এই আন্দোলনের কোনো ব্যক্তি গোষ্ঠী বা রাজনৈতিক দলের নয়। সহায় সম্বল হারানো তিস্তা পাড়ের সাধারণ মানুষরাই এই আন্দোলনের প্রাণশক্তি। এটি একটি সামাজিক আন্দোলন। এই আন্দোলনের সঙ্গে যেসব সামাজিক সংগঠন দীর্ঘদিন থেকে আন্দোলন চালিয়ে আসছে তাদের সঙ্গে আলোচনা করেছি, তারাও কর্মসূচিতে সংহতি জানিয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলও এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। দুদিন আগে তিস্তার ধুধু বালুচরে হঠাৎ পানি। এদিকে কর্মসূচির ঠিক দুদিন আগে আকস্মিকভাবে তিস্তার ধুধু বালুচরে আসে উজানের পানি। গত শনিবার বিকেল 4টার পর থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি প্রবাহ বাড়তে শুরু করে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় দেখা যায় উজান থেকে আসা পানিতে বন্ধ থাকা জলকপাটগুলো উপচে পড়ছে পানি। এ অবস্থায় ব্যারাজের খানিকটা দূরে মূল নদীতে শনিবার সকালেও যেখানে ছিল ধুধু বালুচর, এখন সেখানে বিকেল থেকে পানি দেখা যায়। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, 24 ঘন্টা উজান থেকে 800 কিউসেক পানি তিস্তা ব্যারাজ পয়েন্টে দিয়ে প্রবাহিত হয়। 3 দিন আগে তিস্তার পানি ছিল প্রায় 1500 কিউসেক। 24 ঘন্টার ব্যবধানে 2300 কিউসেক পানি তিস্তার ব্যারাজ পয়েন্টে দেখা যায়। তবে তিস্তা ব্যারাজ পয়েন্টে 25 সেন্টিমিটার পানি বৃদ্ধি পাওয়ার পর 24 ঘন্টার ব্যবধানে তা নেমে যেতে শুরু করে। যৌক্তিক কোনো কারণ ছাড়াই সয়াবিন তেলের সংকট। কিছুতেই কাটছে না সয়াবিন তেলের সংকট। বাজারের অধিকাংশ দোকানেই নেই বোতলজাত সয়াবিন তেল। আবার যে দোকানে আছে কিনতে গেলে জুড়ে দেওয়া হচ্ছে শর্ত। এক সপ্তাহের ব্যবধানে সরকার 2 দফা বৈঠক করেছে ভোজ্য তেল পরিশোধন ও বাজারজাতকারী কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে। তাদেরও মিলছে না যৌক্তিক কোনো কারণ কিংবা সমাধান। ঢাকার বড় বাজার মালিবাগ, যেখানে খুচরা 2 ডজনের বেশি প্রতিষ্ঠান আর কোম্পানি ডিলার রয়েছে 7-8 জন, সেই বাজারে এখন সয়াবিন তেল নেই বললেই চলে। এসব দোকান ঘুরে শুধু 2টি দোকানে তেল পাওয়া গেল, তাই নিয়মিত ক্রেতার বাইরে সাধারণ ক্রেতাদের কাছে সেই তেল বিক্রি করছেন না বিক্রেতারা। আবার ওই বাজারে যারা তেল বিক্রি করছেন তারা তেলের সঙ্গে চাল, আটা ও চা পাতা সহ নানা ধরনের পণ্য কিনতে ভোক্তাদের শর্ত আরোপ করছেন। খুচরা ও পাইকারি বিক্রেতারা বলছেন, কোম্পানি ওইসব পণ্য তেল দেওয়ার শর্ত আমাদের দিচ্ছে, যা পুরোপুরি বেআইনি। এই পরিস্থিতি 1 মাস ধরে বেশি চলছে ঢাকা সহ দেশের সব এলাকায়। যদিও 4 মাস আগে থেকেই শুরু হয় এই সংকট। তেলের সংকট কখনো কম কখনো প্রকাশ হচ্ছে, আবার কোথাও কম হলেও কোথাও খুব বেশি। কিন্তু তারপরেও এই পরিস্থিতি খুব বেশি আমলে নেয়নি সরকার। ভোজ্য তেল পরিশোধন ও বাজারজাতকারী কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেও কাজের কাজ কিছুই হয়নি। কোম্পানিগুলো সরবরাহ স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েই খালাস। আর সাধারণ মানুষ তেল না কিনতে পেরে দিন কাটাচ্ছে কষ্টে। তেলের এই সংকটের যৌক্তিক কোনো কারণ দেখাতে পারছে না কোম্পানিগুলো। এক এক সময় দিচ্ছে এক এক ধরনের তথ্য। কোম্পানি বৈঠকে তেলের সরবরাহ বাড়ানোর কথা বলে সংকটের জন্য বাজারের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের দায়ী করে। তারা বলে মাঠ পর্যায়ে কেউ কেউ অতিরিক্ত মজুত করে থাকতে পারে। পাইকারি ও খুচরা বাজারে কেউ কেউ অধিক লাভের আশায় বোতল কেটে খোলা তেল হিসেবে বেশি দামে বিক্রি করছে। অন্যদিকে পার্শ্ববর্তী দেশে মূল্য বেশি হওয়ায় তেল পাচার হওয়ার আশঙ্কার কথা